দেশের জনগণ পাশে থাকলে উন্নয়নের স্বার্থে বিএনপি কোনো বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বরিশালের গরু নদীতে নব খননকৃত শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় পরিবেশ রক্ষায় 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। তিনি বলেন, ময়লা আবর্জনায় নদ নদী ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তানজিদ প্রতিবেদন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভোরে সড়ক পথে রওনা হন তিনি। ঢাকার কেরানীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং ফরিদপুরে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌর নদীতে নবখননকৃত শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে 2500 বৃক্ষরোপণ করেন। বক্তব্যে সরকার প্রধান বলেন, সারা দেশেই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিতে হবে, যার সুফল পেতে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। জলাবদ্ধতার জন্য ময়লা আবর্জনাকে দায়ী করে সবাইকে সচেতন হতে হবে বললেন তারেক রহমান। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে যদি আমরা খালের যত্ন নেই। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের মানুষ পাশে থাকলে